তেলাপিয়া মাছের রান্না করছি। কীভাবে রান্না করছি চলো দেখাচ্ছি। প্রথমে হচ্ছে তেল গরম করে মাছের মাথাগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিলাম। এটা হচ্ছে তেলাপিয়া মাছের মাথা, অন্য কোনো মাছের মাথা দিচ্ছি না। ভালো করে এক এক করে মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিলাম। দিয়ে হচ্ছে গাটি কচু কেটে রেখেছি টুকরো টুকরো করে, কাঁচা লঙ্কা জিরে আদা বাটা রয়েছে। এবার তেলের মধ্যে হচ্ছে গাটি কচুকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। মাছগুলোকে প্রথমে ভেজে তুলে নিলাম, তারপরে ওই তেলের মধ্যে কিছু ফোড়ন দিইনি, শুধু গাটি কচুগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে টমেটো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। চলো ভাজতে থাকি। তারপরে হচ্ছে তোমার বাটা মশলার মধ্যে আছে জিরে আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা, ওই বাটাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কাঁচা লঙ্কাটা আমি বেটে দিই, ছেড়ে দিয়েছি। ভালো করে কষিয়ে একটুখানি জল দিয়ে আমি সিদ্ধ করে নিলাম। এবার হচ্ছে সেকেন্ড স্টেপে ভালো করে এটাকে জল দিয়ে আমি সিদ্ধ করে নিলাম। এদিকে হচ্ছে কড়াইতে তেল গরম বসিয়ে পাঁচ ফোড়ন তেজপাতা ফোড়ন দেব। ফোড়নটা ভালো করে গরম হয়ে গেলে ওই যে জিরে আদা বাটা দিয়ে যে কষিয়ে রেখেছিলাম গাটি কচুটা, ওইটা হচ্ছে কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আমি এটা হচ্ছে তরকারিটা দু ফোড়নে রান্না করছি, অনেকে করো জানো, যাই হোক। ফোড়নটা গরম হয়ে গেছে, চলো গাটি কচু কাঁচামরিচটা ভেজে দিলাম। এবারে ভালো করে ফুটতে থাকুক। তারপরে হচ্ছে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এই ঝোলের স্বাদ আনার জন্য আমি হচ্ছে এবারে কি করব, একটা শুকনো তাওয়ায় কিছুটা জিরে আর পাঁচফোড়ন দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নেব। এদিকে গাটি কচু ঝোলটা ফুটতে লেগেছে। প্রথমে জিরে আদা লঙ্কা দিয়ে ভেজে কষিয়ে নিয়েছিলাম, তারপরে ফোড়ন দিয়ে দিলাম। এদিকে শুকনো তাওয়ায় আমি জিরেটা ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম। আমার গাটি কচুর ঝোল রেডি।